কলকাতায় থেকে হাওড়া ব্রিজ জার্নি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। বিশ্বের ব্যস্ততম এই ব্রিজ দিয়ে প্রতিদিন 1 লক্ষের বেশি যানবাহন চলাচল করে। কিন্তু জানেন কি, দিনের বেলায় এই জমজমাট ব্রিজটি বদলে যায় রাতের অন্ধকারে। কেন পূর্বে ব্রিজটি ঠিক 12টার সময় বন্ধ রাখা হতো? ভোর রাতে এই ব্রিজের নিচে জল থেকে কার হাত উঠে আসে এবং কার কান্না শোনা যায় ভোর রাতে, এমনই কিছু রহস্যে ঘেরা অজানা তথ্য নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি সুমিত, আপনারা দেখছেন রহস্যরাত্রি। এরকমই হরর মিস্ট্রি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মানুষের যাতায়াতের সুবিধার্থে কোনো রকম আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু করে দেওয়া হয় হাওড়া ব্রিজ, যাকে রবীন্দ্র সেতুও বলা হয়। সেই থেকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। কিন্তু এই হাওড়া ব্রিজকে কেন্দ্র করে নানান ঘটনা শোনা যায় এলাকার মানুষের মধ্যে। নানান মানুষের নানান মিথ রয়েছে এই হাওড়া ব্রিজকে নিয়ে। তারই মধ্যে একটি হলো দুপুর 12টা এবং রাত 12টায় এই ব্রিজটি বন্ধ রাখতে হবে, না হলে ব্রিজটি নাকি ভেঙে যাবে। যদিও এই মিথটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে, কারণ এখন শুধুমাত্র মেরামতির কাজ ছাড়া এই ব্রিজটি কিন্তু বন্ধ রাখা হয় না। সারা দিনই 24 ঘন্টায় ওপেন থাকে এবং এই ব্রিজটি কিন্তু এখনও অক্ষতভাবেই টিকে আছে। কিন্তু কিছু ঘটনা আজও মানুষের মুখে শোনা যায়। ভোর 3টে, যে সময় আত্মার শক্তি সবথেকে বেশি প্রকোপ থাকে, ঠিক সেই সময় রাস্তাঘাট সম্পূর্ণ জনশূন্য। শুধুমাত্র কিছু ট্যাক্সি ড্রাইভার প্যাসেঞ্জারের উদ্দেশ্যে বের হয় হাওড়া ব্রিজের উদ্দেশ্যে, আর কিছু জেলে তারা ভোরবেলা বেরোয় নৌকো নিয়ে। এছাড়া হাওড়া ব্রিজ সংলগ্ন মল্লিকঘাট এরিয়াতে কুস্তির আসর বসে। ভোরবেলায় কুস্তিবিদরা আসে প্র্যাকটিস করার জন্য। তাদের প্রত্যেকেরই দাবি যে তারা কখনো না কখনো কিছু না কিছু উপায়ে এই রকম কিছু ঘটনার সম্মুখীন হয়েছে। তো তাদের মধ্য থেকেই নানান ঘটনা উঠে আসে, যে ঘটনাগুলো হতে পারে আলাদা আলাদা, কিন্তু যার সূত্রপাত কিন্তু সেই একই জায়গায় গিয়ে মেলে। সেটা হলো হাওড়া ব্রিজ, সাদা শাড়ি পরা মহিলা এবং জলের মধ্যে উঠে আসা হাত। তো এরকমই ভিন্ন 3টে ঘটনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ঘটনাটি, সেটা এক ট্যাক্সি ড্রাইভারের। গল্পের সুবিধার্থে তার সেই চরিত্রের আমরা কাল্পনিক নাম দিচ্ছি তপন। সেদিন একটু ভোরবেলায় তপন বের হয় ট্যাক্সি নিয়ে প্যাসেঞ্জারের উদ্দেশ্যে। রাস্তাঘাট তখন জনশূন্য, চারিধার নিস্তব্ধ, মানুষজন তখনও ঘুমোচ্ছে। তো যে কারণে রাস্তাঘাট অবশ্যই ফাঁকা। তো ট্যাক্সি হু হু করে বেরোয়। অন্ধকার, গাড়ির হেডলাইট জ্বালিয়ে তপন ট্যাক্সি জোরে হতে থাকে। কিন্তু গাড়ি হাওড়া ব্রিজে উঠতেই সে দেখে যে একটু দূরে একজন মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। তো অবশ্যই সে ভাবে স্বাভাবিকভাবেই যে কোনো প্যাসেঞ্জার, হয়তো এই সময় কোনো গাড়ি না পেয়ে হয়তো সে যাচ্ছিল। তো যাই হোক, গাড়ি সে দাঁড় করায় এবং তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে। তো সে মুখে কিছু বলে না, শুধু হাত দিয়ে ইশারা করে সামনের দিকে দেখায়। তো তপন স্বাভাবিকভাবেই ভাবে যে হয়তো কথা বলতে পারে না। তো এই সময় এত রাতে বা ভোরবেলা, তো স্বাভাবিকভাবেই সে গাড়ির দরজা খুলে দেয়। সেই মহিলা উঠে আসে ট্যাক্সির ব্যাক সিটে। এরপরে আবার ট্যাক্সি চলতে শুরু করে। ঠিক কিছুক্ষণ ট্যাক্সি চলার পরেই হঠাৎ করেই তপনের নজর পড়ে সামনের লুকিং গ্লাসে, এবং সে যা দেখে তা দেখে সে হতবাক হয়ে যায়। সে দেখে যে তার ব্যাক সিটে যে মহিলাটি বসেছিল, সেই মহিলাটি আর বসে নেই, তার ব্যাক সিট ফাঁকা। তাহলে সে কাকে উঠিয়েছিল? সে চমকে যায়। সে পিছনে ঘুরে তাকায়, দেখে কেউ নেই, ট্যাক্সি সম্পূর্ণ ফাঁকা। স্বাভাবিকভাবেই তার মাথা কাজ করে না। সে ট্যাক্সি দাঁড় করিয়ে দেয়। সে তাকায়, তার আশেপাশে দেখতে থাকে। হঠাৎ করেই সে যা দেখল
সেটা দেখে সে চমকে যায়। দেখে ঠিক তার ট্যাক্সির কিছুটা দূরে সেই ব্রিজের এক ধারে দাঁড়িয়ে আছে এক মহিলা, সাদা শাড়ি পরা। ঠিক কিছুক্ষণ আগে সে যাকে ট্যাক্সিতে তুলেছিল। শুধু তাই নয়, দূরে সে ওই জলের মধ্য থেকে একটি হাত উঠে আসতে দেখে এবং তার সাথে একটা কান্নার আওয়াজ ভেসে আসে তার কানে। সে কী করবে কিছু বুঝতে পারে না। কোনো মতে সে ট্যাক্সিতে স্টার্ট মারে এবং সেখান থেকে সে বেরিয়ে আসে, ছুটে চলে সে। তো কোনো মতে সেদিন সে সেখান থেকে বেরিয়ে এসেছিল। তারপর থেকে আর কোনো দিন এত ভোরে বা মাঝ রাতে সে আর ট্যাক্সি নিয়ে বের হয়নি। দ্বিতীয় ঘটনাটি একটি জেলের। মনে করি তার নাম সুকুমার। তো সে স্বাভাবিকভাবেই জেলেদের যেরকম জীবনযাত্রা হয়, তাদের খুব ভোরবেলায় নৌকো নিয়ে বের হতে হয় মাঝগঙ্গায়। প্রতিদিনের মতো সেদিনও সে বেরিয়েছিল খুব ভোরবেলা, ঠিক 3টে সাড়ে 3টে নাগাদ। তো ওই সময় স্বাভাবিকভাবেই চারিধার নিস্তব্ধ এবং অন্ধকার, শুধুমাত্র চাঁদের হালকা জোছনা এবং জোনাকি পোকার আলো ছাড়া বিশেষ কোনো আলো চারিদিকে নেই। সেই কারণে নৌকোর মধ্যে একটি হেরিকেন টিম টিম করে জ্বলছে। এই হেরিকেনের আলো দিয়েই তারা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে নৌকো নিয়ে এবং যেতে যেতে অন্ধকারের মধ্যে হঠাৎ করে তারা দেখতে পায় যে জলের মধ্যে কিছু একটা উঠে ভাসছে বা কিছু একটা উঠে আসছে। তো তারা হালকা করে হেরিকেনটা একটু এগিয়ে ধরে, দেখে একটা হাত জলের মাঝখান থেকে। তো প্রথমটা তারা বুঝতে পারেনি যে কি হতে চলেছে বা কেন হচ্ছে। স্বাভাবিকভাবেই তারা ভাবে এই সময় এত রাতে কে এখানে হতে পারে। তো যাই হোক, তারা যেটা করে সেটা হলো জাল ফেলে, যে যদি কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় তো অবশ্যই সে জাল দিয়ে যদি তাকে বাঁচানো যায় তো জাল ফেলে। কিন্তু আশ্চর্যভাবে জাল ফেলার সাথে সাথেই সেই হাতটি মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেন হচ্ছে। কারণ এটা তো হওয়ার কথা নয়। যদি কেউ সাহায্য চায় তাহলে তো তারা আঁকড়ে ধরার চেষ্টা করবে জালটাকে। উল্টে জাল ফেলার সাথে সাথেই পুরো যা ছিল ভ্যানিশ। তো তারা একটু ভয় অবশ্যই পায়, চারিদিকে আর কিছু দেখতে পায় না। ঠিক সেই সময় তপনের নজর পড়ে একটু দূরে ব্রিজের দিকে। দেখে একটা সাদা শাড়ি পরা মহিলা ঠিক দাঁড়িয়ে আছে ব্রিজের ধারে। চমকে যায় তপন, আর তারপরে সে সেন্সলেস হয়ে পড়ে নৌকোর মধ্যেই। তার কিছুক্ষণ পর যখন ভোরের আলো ফোটে তখন তার বাকি যারা বন্ধু ছিল, জেলে বন্ধু ছিল, তারা যখন বেরোয় নৌকো নিয়ে, তখন দেখে তাদের নৌকো সেই মাঝ গঙ্গায় ঘুরপাক খাচ্ছে এবং তপন তখনও সেন্সলেস। এবং তার সাথে যে সাথীটি ছিল সে জানায় যে 2 ঘন্টা ধরে সে চেষ্টা করে নৌকো তীরে নিয়ে আসার, কিন্তু পারে না। কোনো অদৃশ্য শক্তি যেন তাদের নৌকোকে জোর করে আটকে রেখেছিল ওখানে। বলছে এমনটা কিন্তু তাদের সাথে আগে কখনো হয়নি। সেই রাতের অভিজ্ঞতা তারা কখনো ভুলতে পারে না। তো যাই হোক, তারপর আর তারা অত রাতে ওই জায়গায় নৌকো নিয়ে আর বের হয়নি। তো হতে পারে ঘটনাগুলো আলাদা আলাদা, কিন্তু ঘটনার সূত্রপাত কিন্তু একই জায়গায় গিয়ে মিলছে। সেটা হলো সেই হাওড়া ব্রিজ, সেই মহিলা এবং সেই হাত। যাই হোক, আমার 3 নম্বর যে স্টোরিটা সেটা হচ্ছে এক কুস্তিবীরের। গল্পের সুবিধার জন্য আমরা ধরে নিলাম তার নাম রনিত। তো রনিতের অনেক দিন ধরে ইচ্ছা যে কুস্তি শিখবে। তো স্বাভাবিকভাবেই সে যোগাযোগ করে ওখানের কুস্তি মাস্টারের সাথে। তো সেই মাস্টার জানায় যে আমরা প্রতিদিন এখানে ভোর 4টের সময় এসে প্র্যাকটিস করি, তুমি যদি শিখতে চাও তাহলে অবশ্যই ভোরবেলা চলে এসো, কিন্তু প্রথম দিন একটু অবশ্যই আগে এসো। কিন্তু কতটা আগে যেতে হবে সেটা কিন্তু সে জানায়নি। স্বাভাবিকভাবেই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল রনিতের মধ্যে, প্রথম কুস্তি শিখবে, তার অনেক দিনের শখ। তো যে কারণে সে কী করে, পরের দিন খুব সকাল সকাল সে বেরিয়ে পড়ে ঘর থেকে কুস্তি শেখার উদ্দেশ্যে।
4টে থেকে শুরু হয় কুস্তির মহড়া, কিন্তু সে সেই জায়গায় এসে পৌঁছে যায় 3:30-র মধ্যে। তো অনেকটাই আগে এসে সে দেখে যে চারিধার নিস্তব্ধ, শুনশান, একটা মানুষজন সেখানে নেই, এবং তখনও অন্ধকার কিন্তু গ্রাস করে রয়েছে সেই জায়গায়। তো সে প্রথমে ভাবে যে অনেকটাই তাড়াতাড়ি সে চলে এসছে, কিন্তু তখন ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, কারণ তার বাড়ি অনেকটাই দূর, এবং অতটা দূর সে গিয়ে আবার ফিরে আসাটা অনেকটাই হয়তো টাইম ওয়েস্ট হবে। যে কারণে সে মনে করে যে আধা ঘন্টার তো ব্যাপার, ঠিক আছে থেকেই যাই, এখানেই একটু বসে জিরিয়ে নিই। তো কোনো রকম সে একটা ঘাটের সাইডে গিয়ে বসে। হঠাৎ করেই তার চোখে পড়ে একজন সাদা শাড়ি পরা মহিলা এগিয়ে আসছে ওই ঘাটের ধার থেকে। তো সে প্রথমে কিছুটা হট করে ভয় পেয়ে যায় যে এই সময় এত অন্ধকারে কে এইভাবে এগিয়ে আসছে। তারপরে সে হঠাৎ করে আসলো কোথায়, আগে তো তাকে দেখেনি। তারপর সে ভাবলো যে হয়তো আমি একটু চোখ জুড়িয়ে এসছিল, হয়তো সে অন্যমনস্ক হয়ে গেছিলো, তাই খেয়াল করেনি, হতেই পারে। তো এখানে কোনো মহিলা এসছে হয়তো তার কোনো কাজে। তো যাই হোক, সে অতটা গুরুত্ব দেয় না। কিন্তু তারপর সে যেটা দেখলো সেই মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে তারই কাছে, এবং সে যখন উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে যখন সেই মহিলার চোখের দিকে তাকায়, তখন সে যেটা দেখে, সে দেখে সেই মহিলার চোখ দুটো যেন উবড়ানো, সেখানে রয়েছে শুধুমাত্র কালো গর্ত। আর সেটা দেখা মাত্রই একটা অন্য জগতে চলে যায় রনিত, হয়তো হিপনোটাইজ হয়ে যায় সে। তো যাই হোক, কোনো ঘোর থাকে না তার, এবং সেই মহিলা হাত দিয়ে ইশারা করে জলের দিকে। আর ঠিক সে যেরকমটা বলছিল, রনিত ঠিক সেরকমটাই করছিল। রনিত এগিয়ে যায় ধীরে ধীরে সেই জলের দিকে, দেখে জলের মধ্যে থেকে একটা হাত উঠে আসছে, হয়তো কেউ বাঁচানোর জন্য আর্তনাদ করছে। আর সেইখানে রনিত এগোতে থাকে সেই জলের দিকে। কিছু দূর এগোনোর পরেই হঠাৎ করে তার যেন ঘোর কাটে, এবং পিছন থেকে সে কিছু আওয়াজ শুনতে পারে তারই নাম ধরে তাকে কেউ ডাকছে, অনেকে মিলে। সে যখন পিছনে তাকায়, দেখে তার কুস্তির সঙ্গী সাথীরা সবাই চলে এসছে এবং তাকে ডাকছে, অর্থাৎ তখন টাইম হয়ে গেছে তাদের কুস্তির আসরের। সে তখন সামনের দিকে তাকায়, দেখে কোনো হাত নেই জলের মধ্যে, এবং তার পাশে যে মহিলাটি ছিল সেও নেই। তখন তার অচৈতন্য ভাবটা কাটে এবং সে জল থেকে উঠে আসতে চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। মনে হয় কোনো অদৃশ্য হাত বা কোনো অদৃশ্য শক্তি তার পাটা যেন টেনে ধরছে, সে চেষ্টা করেও ছাড়াতে পারছে না। কিন্তু যাই হোক, তারপর তার সঙ্গী সাথীরা এগিয়ে আসে এবং তাকে সেই জল থেকে উঠিয়ে নিয়ে আসে। যাই হোক, রনিতের হয়তো আর কুস্তি শেখা হয়নি, দীর্ঘদিন সে ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল, অসুস্থও সে ছিল কিছুদিন। তারপরে সে ওই ঘর থেকে আর সেইভাবে বেরোতে চায়নি, একটা ভয় তার মধ্যে কাজ করছিল। যাই হোক, কুস্তি শেখা না হলেও সে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু একই ঘটনার বিবরণ দিয়েছে, শুধু ঘটনাগুলো একটু আলাদা, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু একই। তো আদতে কি মনে হয়, এইগুলো সবটাই কি গুজব, না কিছু সত্যি লুকিয়ে আছে এর মধ্যে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।